আজ থেকে ৫ বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের পর এই ৫ বছরে আমার নিজেকে মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী নারী। কারণ আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর শ্বশুরবাড়ির লোকজন আমাকে চোখে হারায়। এক কথায় বলা যায় আমি তাদের চোখের মণি। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ বেশিদিন সয় না। একদিন হঠাৎ করে ফেসবুকের সাজেশনে আমার প্রাক্তন প্রেমিকের নামটা ভেসে ওঠে। সেই মানুষটা বিয়ের আগে আমাকে ধোঁকা দিয়েছিল। তার ছবিটা সামনে আসতেই আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কৌতূহল সামলাতে না পেরে তাকে আমি একটা মেসেজ দিলাম, লিখলাম হাই। ভেবেছিলাম এই ছোট্ট একটা কথা বলার কারণে আমার কি এমন হবে। আমি তখনও বুঝতে পারিনি আমার সামান্য হাই লেখার কারণে আমার জীবনটা এরকম অভিশপ্ত হয়ে যাবে। আর তারপর থেকেই তার সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা হতো। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম আমার যে একজন স্বামী আছে, যে কিনা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর আমার প্রাক্তন বয়ফ্রেন্ড, সে খুব সুন্দর করে কথা বলতো। সে আমাকে বলল, যেদিন আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম আমার ওই সিদ্ধান্তটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। আমি আসলে তোমাকে ছেড়ে যেতে চাইনি, পরিস্থিতির কারণে তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছি। তখন ওর এমন মিষ্টি মিষ্টি কথায় আমি আবারও ওর মায়ায় পড়ে যাই। আমার স্বামী যখন অফিস থেকে বাসায় এসে আমাকে জড়িয়ে ধরতো, আমার তখন খুবই খারাপ লাগতো। আমার তখন মনে হতো আমি ওই মানুষটার সাথে প্রতারণা করছি। কিন্তু আবার যখন পুরানো মানুষটার সাথে কথা হতো, তখন আমি সেই মায়া কাটিয়ে উঠতে পারছিলাম না। আমার জীবনটা যেন দুমুখো হয়ে যাচ্ছিল। দিনের বেলায় আমি কারো আদর্শ স্ত্রী, আর রাত যখন গভীর হয় তখন আমি অন্য কারো প্রেয়সী। এভাবেই আমার দিন পার হচ্ছিল। এসব কিছুর মাঝে আমি ভুলেই যাচ্ছিলাম আমি যে আমার ব্যক্তিত্বটাকে এভাবে নষ্ট করতেছি। এই চোর পুলিশ খেলায় আমি যে আমার ব্যক্তিত্বটাকে হারিয়ে বসে আছি, এই দিকে আমার কোনো নজরই ছিল না। যাই হোক, একদিন সন্ধ্যাবেলা আমার স্বামী আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসে। আর সে বাসায় এসে দেখে আমি আমার প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলছি। আমি তখন আমার ফোনটা লুকাতে চেয়েও লুকাতে পারিনি। সে একটা কথাও বলল না। কিন্তু আমি সেদিন তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমি আমার জীবন থেকে কি হারিয়েছি। আমার স্বামীর মন থেকে সেদিন আমার উপরে বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। এরপর আমি যখন আমার প্রাক্তন প্রেমিককে বললাম যে আমি ধরা খেয়ে গেছি, তখন সে আমাকে বলল, তুই সাবধানে থাকতে পারিস না? যেহেতু ধরা খাইছিস, চুপ থাক। আমাকে এই ঝামেলার মধ্যে একদম টানবি না। আমি তোকে আগেই সাবধানে থাকতে বলেছিলাম, কিন্তু তুই সাবধানে থাকতে পারিসনি। আর যার কারণে তুই তোর স্বামীর কাছে ধরা খেয়েছিস। বেশ ভালো করেছিস। এখন থেকে তুই আমাকে আর বিরক্ত করবি না। এই বলে সেদিন সে আমার ফোন কেটে দিয়ে ব্লক করে দেয়। তখন আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ফেরেশতার মতো মানুষ আমার স্বামী, তাকে অবহেলা করেছিলাম ওই রকম একটা কাপুরুষের জন্য। এটা ভাবতেই আমার খুব খারাপ লাগছিল তখন। সেদিন সে আমাকে ব্লক করে মাঝ রাস্তায় একা ফেলে চলে গেছে। সে আমার আর কোনো খোঁজই নেয়নি। আমি আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। ওই মানুষটা আমাকে ডিভোর্স দেয়নি ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসার সংসারটা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা একই বিছানায় ঘুমাই ঠিকই, কিন্তু আমার স্বামী আমার সাথে কথা পর্যন্ত বলে না। আমার স্বামী এখন আর আমাকে বিশ্বাস করে না। আমি কলঙ্ক নিয়ে বেঁচে আছি। আমি আমার জীবনের প্রাক্তন প্রেমিকের ভালোবাসা মাটি দিতে না পেরে বর্তমান ভালোবাসাকে পুড়িয়ে ফেলেছি। পরকীয়া শুধু একটা নেশা নয়, এটা একটা অভিশাপ, যা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমি আমার সকল বোনদেরকে বলতে চাই, অতীতের কোনো আবর্জনাকে বর্তমানে তোমার পবিত্র ঘরে জায়গা দিবে না। নয়তো আমার মতো বেঁচে থেকেও না বাঁচার মতো বাঁচতে হবে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।